নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ফরচুন স্টোরি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ফিরলাম নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিবেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা যারা এতদিনে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তাহলে চলুন আজকের বিষয়বস্তুটা নিয়ে এগিয়ে চলি। আজকের বিষয়বস্তু হলো আমি আমার মায়ের আলমারিটা কিভাবে সাজিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি। এই যে আলমারিটা না, এটা অনেক দিনের, অনেক ছোটবেলা থেকে আমি দেখছি এই আলমারিটাকে। তখন আমার বোধবুদ্ধিও আসেনি। তো এই আলমারিটাকে বাপি মামনি খুব যত্ন করে রেখে দিত। আসলে যে জিনিসটাই নিজেরা করেছিল প্রত্যেকটা জিনিসের প্রতি ওদের খুব যত্ন ছিল। আর যত্ন ছিল বলেই আর ভালোবাসা ছিল বলেই এখনও আমরা ওদের ত্যাগ করা জিনিস ভোগ করতে পারছি। তো এখন এই দুজনেই এই সব জিনিসপত্র ছেড়ে দিয়ে চলে গেছে, চিরকালের জন্য এই পৃথিবী ছেড়ে চলে গেছে। এই জিনিসের ওপর আর কেউ দাবি করতেও আসবে না তারা। অবশ্য তাদের জিনিসের ওপর কোনো দাবি ছিল না, কারণ নিজের সন্তানের কাছে আর দাবি কী করতে পারে। তারা আর কোনো দিন কোনো কথা বলতেও আসবে না, আর বলবেও না এই রকম ঘাঁটা আছে কেন, জিনিসটা গুছিয়ে ফেলো। অথবা মামনি বলবেও না যে আমার আলমারিটা কি এলোমেলো হয়ে গেছে, তোর জিনিসগুলো গুছিয়ে রাখ। তো মামনির বাপি চলে যাবার পর বাপির সমস্ত জিনিসই বার করে দেওয়া হয়েছিল, এবং যাদের যাদের দেওয়ার যেগুলো আর কি মানে ফেলে দেওয়ার সব কিছুই দেওয়া হয়েছিল। তো দিতে আলমারি খালি হয়ে গেছিল, মামনির জিনিসপত্রই ছিল। কিন্তু আমি আসার পর আমার বেশ কিছু জিনিসপত্র এখানেই রেখেছি। যেমন আমার সমস্ত ফাইল, আমার জামা কাপড়, আমার ছেলের জামা কাপড় অনেকটাই এই আলমারিটাকে প্রায় অর্ধেকটাই মানে ফুলফিল হয়ে আছে আমার জিনিসে। তো যাই হোক, সেগুলো আজকে সমস্ত বার করে আমি আলমারিটাকে ভালো করে গুছিয়ে নেব। কারণ এবার আমিও চলে যাব, আর এইভাবে ঘাঁটা অগোছালো অবস্থায় পড়ে থাকবে, এটা আমার দেখতে ভালো লাগবে না। আর যেহেতু আলমারিটা এবার দাদা নেবে, এবার ওরও তো একটা ব্যাপার আছে যে এরম ঘাঁটাঘুঁটি জিনিস দেখলে একটা খারাপ লাগবে। ওর এইসব জিনিসগুলো যেগুলো থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ও এবার কি করবে জিনিসগুলো, সেটা ওর ব্যাপার। তো আমি গুছিয়ে রেখে দিলাম এগুলো। সব থেকে মামনি যেগুলো ব্যবহার করতো শাল সোয়েটার, সেইগুলো আমি সমস্তটাই একদম এই কর্নারে রাখলাম। কারণ আমি জানি এগুলোতে আর হাত দেওয়ার কেউ নেই, আর হাত দিয়ে বার করবারও কেউ নেই, আর ব্যবহার করবারও কেউ নেই। যে ব্যবহার করতো, এই এখন এই এত ঠান্ডায় আশ্রমে যাওয়ার জন্য এটা বার করব, দেখিস তো আমার ফুল হাতা ব্লাউজটা কোথায় গেল, আমার ওই সোয়েটারটা বার করে দিস তো, এটা আর বলবার লোক নেই। তো সেই জন্য আমি সমস্তটাই ওই কর্নারে রেখে দিলাম। আর এইসব জিনিসগুলো অনেক উল্টোপাল্টা জিনিসও আছে, মানে অনেক দিনের কাগজ, হিসাবপত্রের কাগজ, যেগুলো হয়তো আমার মাসির সাথে মায়ের হয়েছিল, কি দিদার সাথে মায়ের, এই রকম অনেক উল্টোপাল্টা কাগজপত্র, সেগুলোও নিয়ে আমি সমস্তই ফেলে দেব। আর দেখুন কত শাড়ি। যখন বলতাম যে এইরকম পরো কেন, ভালো শাড়ি পরতে পারো না, বলতো আমার তো খুব একটা নেই, ওই জন্য ঠিকঠাকভাবে আমাকে রেখে থেকে পরতে হবে। আর এই ওডোনিলটাও রেখে দিয়েছিল যাতে আলমারিতে কোনো পোকা না ধরে। তো এখন সমস্তই দেখছি, স্মৃতিচারণা করছি, আর স্মৃতির খাতায় লেখা আছে। কারণ কথা হতো তো, শেষের দিকে তো কথা আমার সাথেই হতো। তা এই নিয়েই তো স্মৃতিচারণ করছি, আর আলমারিটা আমি পরিষ্কার করে ফেলছি। তো ওপরের তাকটা আমার পরিষ্কার হয়ে গেল, এবার আমি চলে এলাম মাঝের তাকে। এই তাকেও সমস্ত খালি করে নিয়েছি। আর একটা পেপার বেছানো ছিল, পেপার বেছানোটা থাকলে আমি শুনেছি যে এখানে নাকি কাপড় জামায় পোকা কাটে না। তো সেই জন্য পেপার যেহেতু বেছানো ছিল, আমি পেপারটা বিছিয়েই দিলাম আবার পরিষ্কার করে ঝেড়ে। আর এই দেখুন, যেসব শাড়িগুলো একদম দোকান থেকে কাচিয়ে এনেছিল, যেগুলো একবারও ভেঙে পড়েনি, আর সেই সমস্তগুলোই আমি ঠিকঠাকভাবে রেখে দিলাম গুছিয়ে। এবার যেগুলো শাড়ির ভাঁজগুলো একটু ওলটপালট হয়ে গিয়েছিল, সেই সমস্ত ভাঁজগুলো আমি ঠিকঠাক করে রাখছি। এই শাড়ির ভাঁজগুলো যখন ঠিকঠাক করে রাখা হয় না,
তখন দেখা যায় যে আলমারিতে অনেকটা জায়গা বেশি পেয়ে গেছে। কারণ শাড়ির ভাঁজের ওপর তো জায়গারও অনেকটা নির্ভর করে। তো এটা দেখবেন মেনে। আর যখন আমি শাড়িগুলো পাট করছিলাম তখন আমি ভাবছিলাম মনে মনে যে পৃথিবীতে সব কিছুই মানুষ ছেড়ে চলে যায়, কোনো কিছুই নিয়ে যেতে পারে না। এই কথাটা একদম ঠিক। এত শাড়ি শখ করে কিনেছিল, কিন্তু সেগুলো পরেছে নিশ্চয়ই, কিন্তু সে সমস্ত আর পরে শেষ করা হলো না, শেষ হয়ে উঠতে পারল না। তো সেই জন্যই আমি তাই ভাবি যে পৃথিবীতে সবই নশ্বর, কোনোটাই অবিনশ্বর নয়। অবিনশ্বর একমাত্র আমাদের কর্মটা। আমরা যে ভালো কর্ম অথবা খারাপ কর্ম করি সেইটুকুই আমাদের অবিনশ্বর হয়ে থাকে। আর যা কিছু এই পৃথিবী থেকে আমরা নিই সবটাই এই পৃথিবীতে ফিরিয়ে দিয়ে যেতে হয়, কোনোটাই আমরা সঙ্গে করে নিয়ে যেতে পারি না। তো আমার এই সব দেখুন, এই মাঝের তাকটাও গোছানো হয়ে গেল। আর যেটুকু এই যে জায়গা আছে মামনির যেসব ব্যাগ ট্যাগগুলো থাকতো ওই সবগুলো আমি রেখে দেবো। এবার আমি দ্বিতীয় তাকে চলে এলাম। মানে আমাদের পরপর মামনির আলমারিতে পরপর ৩টে তাক ছিল। আর এই সব সোয়েটার, টুপি এগুলো সব আমার ছেলের। আমাদেরই বিশেষ করে এই তাকটায় জিনিসগুলো আছে। আমি আসার পর আর এইগুলো সব আর কি আলমারিতে রেখেছিলাম। তো এগুলো সব বার করে নেবো, আমি আমার ব্যাগে সব করে নেবো। আর এই যে এই শাল টালগুলো বাপির আছে, এখনও এই শালগুলো খুব ভালো। বাপির রিটায়ারমেন্টের সময় বাপিকে যে শাল দিয়েছিল সেইটা, বাপি গায়ে দিত এই রকম, মানে কাশ্মীর থেকে কেনা শাল এই রকম অনেক কিছুই আছে। মামনির দু একটা ব্লাউজ এখানে এখনো পর্যন্ত আছে। তো আমি সেই সমস্তগুলো ঠিকঠাকভাবে গুছিয়ে রেখে দেব, কারণ এখন তো আমারই দায়িত্ব। আর এই যে এই এই চাদরগুলো না অনেক দিনের। এইগুলো নেপালে যখন আমরা বেড়াতে গিয়েছিলাম তখন কিনে এনেছিল। ওইখানে এই সব চাদরগুলো না, এই ভেলভেটের চাদরগুলো খুব ফেমাস। আর দামও আছে, ভালোই দাম নেয়। তো এই চাদরগুলো ওইখান থেকে আমাদের কিনে আনা হয়েছিল। এইগুলো যখন বার করেছি তখন আমি ভাবছিলাম আমার মা কতটা যত্নশীলা, যত্ন করে রেখেছিল বলে এইগুলো এখনও আছে। আর জিনিসগুলো যেহেতু দামি ছিল তো, আর জিনিসগুলো ভালোও আছে অ্যাজ ইউজুয়াল। কোনো কাটা ছেঁড়া ফাটা কিচ্ছু হয়নি, একদম সুন্দরভাবে যেরকম এনে রাখা হয়েছিল ঠিক সেরকমই আছে। তো আমি সমস্তগুলোই ভালোভাবে গুছিয়ে নেব। আর এই যে এইটা বাপির শাল, এইটা সম্ভবত রিটায়ারমেন্টের সময় দিয়েছিল বাপিকে। আমার ঠিক ভালোভাবে মনে নেই, কারণ আমি তো তখন খুব ছোট ছিলাম, এখন হলে জিজ্ঞেস করতাম। আর এই যে কম্বল, এটা গত বছরেও গায়ে দিয়েছে। তো সেই সমস্তটাই আমি আগে থেকেই কেচে রেখেছিলাম, কিন্তু তোলা হয়নি, তোলার আর সময় পাইনি। তা এখন আমি সমস্তটাই আলমারিতে তুলে দেব, কারণ আর কে ব্যবহার করবে? ব্যবহার করলে করা যায়, কিন্তু আমি যখন দাদার মানে এতে দিয়ে হাতে দিয়েই দেবো আলমারিটা, তো তখন কি করব, সমস্তটাই গুছিয়ে সাজিয়ে পরিপাটি করে দেওয়াটা আমার কর্তব্য বলে আমি মনে করি। তো যেসব জিনিসগুলো আছে সমস্তটাই আমি সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে রেখে দেব। তারপর ও কী করবে সেটা ও বুঝবে। এবার এই দাগটাও আর কি প্রথমে ধুলো যথেষ্টই পড়ে। এর থেকেই বোঝা যায় ভালো মতো যতই আলমারি বন্ধ থাকুক না কেন, ধুলো কিন্তু সে তার নিজের কাজ করতেই থাকে। সে ফাঁক ফোকর দিয়ে ঠিক প্রবেশ করবেই। তো এইগুলোও তাকগুলোও আমি ভালো করে পরিষ্কার করে নিলাম। দেখা যাচ্ছে না কিন্তু ধুলোটা, কিন্তু আমি যখন ক্যামেরা করেছি তখন বুঝতেও পারিনি। মানে ক্যামেরা বলতে ভিডিও করেছি, বুঝতেও পারিনি। যখন এডিট করতে যাচ্ছি তখন বুঝতে পারছি এই এত ধুলো উড়েছে। যাই হোক, আমি আবার ওই আর কি খবরের কাগজগুলো ঠিকঠাক করে ওর ভেতরে আর কি দিয়ে দিলাম। কারণ একটা কিছু তো দিতেই হয়। আর এইগুলো দিলে পোকা কাটে না। আর সত্যিই আমি দেখেছি আমাদের আলমারিতে আজ পর্যন্ত কোনো দিন পোকা হয়নি। বা যাই হোক, আমার মায়ের ন্যাপথলিন ওডোনিল দেওয়ার জন্য হয়তো হয়নি, কি এই কারণে হয়নি, যে কারণেই হোক পোকা টোকা হয়নি, আমাদের আলমারির কোনো প্রবলেমও হয়নি এত বছর। শুধু এই সামনের রঙটা একটু খারাপ হয়ে গেছে, মানে বাইরের রঙটা আর কি। তা সেটা তো থাকতে থাকতে হয়ই, এমনিতেই হয়ে যায়। তো যদিও জল টল কিছু পড়েনি বলে এখনও আলমারিগুলো ঠিকঠাক আছে। তো এই যে আমি সমস্ত আর কি কম্বল টম্বল যেগুলো আর কি গায়ে দিত
সেগুলো আমি সমস্ত কেচে টেচে রেখে দিয়েছিলাম, সময় পাইনি গোছাবার। একটা সময় করে এই সমস্তটা আমি যখন আলমারি গোছাচ্ছি সমস্তই আমি ঠিকঠাক রেখে দিচ্ছি। আর চাদর, কম্বল, শাল এইগুলো আমি একটা তাকেই রেখে দিচ্ছি, যাতে একটা ভাঁজ বার করলে, সামনের ভাঁজটা বার করলে পরের ভাঁজটা থেকে সমস্ত কিছু ঠিকঠাকভাবে বার করতে কোনো অসুবিধে যাতে না হয়। আর এই যে এই সমস্তটাই মামনের শাড়িও আছে, অনেকগুলো সিনথেটিক শাড়ি যেগুলো পরতো, আর এগুলো হচ্ছে লেপ, ছোট ছোট যে কম্বল ছিল সেই কম্বলের ওয়ার। এই কম্বলগুলো আছে, আর ওয়ারগুলোও আমি গুছিয়ে সমস্তটাই কাচাই ছিল। গত বছর শীতে ব্যবহার করবার পর কেচে দেওয়া হয়েছিল, সমস্ত কেচে আর আমি ঠিকঠাক করে রেখে দিলাম আর কি এর মধ্যিখান থেকে। তারপরে যেগুলো থাকে আর কি, দাদার একটা শার্টের পিস, আর এই যে এইটায় আমার ছেলের প্যাম্পার্স আছে এই প্যাকেটটায়। তো আমি এই প্যাকেটটা এখন রাখলাম, পরবর্তীকালে আর কি এই প্যাকেটটা আমি নিয়ে নেব, আমার ছেলের প্যাম্পার্স যখন লাগবে নিয়ে নেব। আর এর ওপরে আমি আমাদের আর কি মামনির বিছানার যেসব চাদর ছিল, মানে ভালো চাদর যেগুলো অকেশনালি আর কি বেছানো হতো, সেই সব চাদরগুলো আমি এর ওপরে রেখে দিলাম, কারণ একটা সাইড করে রাখতে হবে তো। এই সমস্ত এমনি নর্মাল চাদর অকেশনালি যা যা বেছাবার সমস্তটাই আমি ঠিকঠাকভাবে রেখে দিলাম। আর অনেক দিনের এই কাপড়টা রেখে দিয়েছিল মামনি কিনে লেপের ওয়ার করবে বলে, আদেও হবে কি হবে না জানি না, সে তো চলেই গেল। আর যার দায়িত্বে এই আলমারি পরবর্তীকালে পড়বে, এবার সে কি করবে সেটা তার ব্যাপার। আর আমার ব্যাপার হচ্ছে যে আমি সমস্ত জিনিসটাকেই গুছিয়ে রেখে দেব ঠিকঠাক করে, এটাই হলো ব্যাপার। আর যার হাতে যা যে মানে আমার দায়িত্বে এতদিন ছিল, আমার দায়িত্বে বলবো না, মায়ের আলমারি মায়ের দায়িত্বেই ছিল। তারপরে আমি কিছুদিনের জন্য জিনিসপত্র রেখেছিলাম আমার, কারণ এই আলমারিতে তো 50% জিনিস আমারই ছিল। তো আলমারিতে সেইগুলো যা রেখেছিলাম সেগুলো আমার দায়িত্বে ছিল। এখন যাকে আমি আর কি ট্রান্সফার করব আলমারি, তার সেটা প্রাপ্যই, কারণ বাবার জিনিস তো তার প্রাপ্য হতেই পারে। তো তার প্রাপ্য, তাকে যখন সেটা আমি ট্রান্সফার করেই দেব, তো তখন আমি গুছিয়ে সাজিয়ে সুন্দর করে দেব, এটাই তো নিয়ম। তো আমি থার্ড তাকটা থেকেও বার করে নিলাম, ওইগুলো আমাদের সজিনা। ওই সজিনাগুলো আর কি আমার জন্মেরও আগে। তো এইগুলো আমি ভালোভাবে আর কি এই তাকটা পরিষ্কার করে নিচ্ছি। আর এই দেখুন, এইটা না, এই সজিনা দুটো আমার জন্মের আগে, আমি চোখ ফুটেই দেখছি যে এইগুলো। আর এইগুলো যখন আমাদের বিছানায় বেচানো হতো না, কি সুন্দর লাগতো দেখতে। তো মামনি বাপি আর কি কথোপকথন করতো, গল্প করতো যে এইগুলো ময়দানে কোনো একটা এক্সিবিশন হয়েছিল, সেই এক্সিবিশন থেকে এই দুটো সজিনা কেনা। আর খুব দামও নিয়েছিল তখনকার দিনে। তো একটা জিনিস আমি দেখলাম, বুঝলাম যে দামি কোনো জিনিস কিনলে না, সেই জিনিসগুলো সত্যি অনেক বছর টেকে আর রঙও একরকম থাকে। তো এই সজিনাগুলো দেখে আমি বুঝতে পারলাম আর কি, বোঝা যায়। তো সুন্দর করে আমি গুছিয়ে এই দুটো রেখে দিলাম। আর এই দুটো না আমাদের চিরকালের স্মৃতি। আর এত ভারী না, সত্যি কথা বলতে কি, আলমারি থেকে বার করতে, আলমারিতে রাখতে আমার বেশ বেগ পেতে হয়েছে। আর এই যে দেখছেন, একটা ব্যাগে করে এইগুলো সমস্তটাই আমার শাড়ি। আর এই প্লাস্টিকে করে আমি আমার বেনারসি শাড়িটাও গুছিয়ে রেখে দিলাম, কারণ মাঝে একটা বিয়েবাড়ি পড়েছিল, তো সোনাই চেয়েছিল আমার শাড়িটা, তো শাড়িটা ওকে দিয়েছিলাম। তো তারপর আর আমার শ্বশুরবাড়ি রেখে আসা হয়নি, এইখানেই আছে। যে আবার যদি কারোর প্রয়োজনে লাগে, তো এর মধ্যে আর কারোর বিয়েবাড়ি পড়েও নি আর প্রয়োজনে লাগেও নি। তো সেই জন্য আমি বেনারসি শাড়িটাও রেখে দিলাম, যখন যাব এই শাড়ি বেনারসি এইগুলো আমি আর কি নিয়ে নেব, বা দাদা যখন আলমারিটা নিয়ে বার করে নেবে তখন এইগুলো আমি সমস্ত বার করে নেব। এখন কোথায় রাখবো, বাইরে রাখা মানেই ধুলো পড়বে। যদিও আমার সমস্ত জামা কাপড় আমি আর কি, আর এই যে দুটো সোয়েটার এই দুটোও আছে আলমারিতে, যদিও আমার সমস্ত জামা কাপড়ই আমি বাইরে একটা ব্যাগে রেখেছি, তাহলেও এই সব জিনিসগুলো, এই যে দেখুন এই তাকটায় ফাইল, তারপরে সমস্ত কিছুই আর কি। গলাটা ভীষণ ধরে যাচ্ছে জানেন তো, শীত পড়ছে তো, তো এত গলা ধরে যাচ্ছে আমি ভয়েসও দিতে পারছি না ঠিক মতো করে। আর এই সোয়েটার দুটো আমার, আর এই তাকটার মধ্যে যা কিছু ফাইল টাইল সব আমার। আর এই দেখুন
কোথায় নিজের টেস্ট করিয়েছিল সেই সমস্ত কাগজগুলোও গুছিয়ে রেখে দিয়েছে, যদি কাজে লাগে ভবিষ্যতে। তো আর তো লাগবে না, আমি তাও রেখে দিয়েছি। আর এই যে এই শাড়ি, এই ব্যাগে সমস্ত আমার ফাইল, আমার পরীক্ষার আর কি মার্কশিট, মানে পরীক্ষা দেওয়ার রেজাল্ট আর কি সমস্ত কিছুই এর মধ্যে আছে। তো আমি সমস্তটাই বার করে নেব। আর এই দেখুন, আলমারিতে জায়গা হয়নি বলে নিজের শাড়ি ব্লাউজ এই যে কিভাবে, আর এই একটা শাল যেটা সর্দি সদ্য কাশ্মীর থেকে এনে দিয়েছিল, সেই শাল টাল সমস্তগুলো এই ব্যাগের মধ্যে রেখে গেছে ভরে। এইসব শাড়িগুলো প্রায় পরতো, তো যেহেতু রেখে গেছে ব্যাগের মধ্যে, তো সেহেতু আমি আর করিনি ওই এটা আর কি, বার করব না কিছু, এই ব্যাগ শুদ্ধই আমি আলমারিতে রেখে দেবো। আর এই দুটো ব্যাগ আমার টাকা পয়সা রাখার, এই দুটো আমার, এই দুটো আমি বা পরে বার করে নেবো, কিন্তু এখন আমায় এখানে রাখতেই হয়, রাখতে হচ্ছে। আর এই যে এই ব্যাগ আর আরেকটা ব্যাগও যা কিছু আছে আমি সমস্তটাই এই আলমারির ভেতরে তুলে দিলাম, এগুলো আর বার করে গুছিয়ে রাখলাম না, কারণ ব্যাগে থাকলে সুবিধে হবে, ওরা পরবর্তীকালে কি করবে ওরা বুঝে করবে। আর ব্যাগ দুটোও তো রাখতে হবে। সমস্তটাই এই যে দেখুন আমি আলমারিতে রেখে দিয়েছি যেমন ছিল। আর এই জামা কাপড়গুলো সামনে রেখেছি, এগুলোও আমার, সোয়েটারটাও আমার, যেগুলো যেগুলো আমার সেগুলো আমি সামনেই রেখেছি যাতে বার করে নিতে সুবিধে হয়। তো এইভাবেই আমি আমার মায়ের আলমারিটা গুছিয়ে নিলাম। আর দেখুন তো আলমারি গোছানোটা আমার কেমন হয়েছে। আলমারি গোছানোটা যদি ভালো হয় প্লিজ কমেন্ট করে আমাকে জানাবেন। তো এইভাবেই আমি গুছিয়ে আর বন্ধ করে দিলাম, সমস্ত স্মৃতি এর ভেতরেই রেখে দিলাম। তো ভিডিওটি আজ এই পর্যন্তই রাখলাম, ফিরবো নতুন ভিডিও নিয়ে।